দেখি না যা আছে গোতা মানে কি সবাই, তাদেরকে বলছি, তাদেরকে দেখেছো কি আল্লাহকে, দেখেছো কি জান্নাতে, দেখেছো কি আল্লাহকে, দেখেছো কি জান্নাতে, না দেখে বিশ্বাস কেমনে করি গো সবাই, করি গো সবাই। এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পাই, দেখি না যা আছে গোতা মানে কি সবাই। মনকে তোমার দেখেছো কি তুমি, দেখেছো কি কভু তোমার ঈমানকে তুমি, ঈমানকে তুমি। ঈমানদারের ঈমান আছে সবাই জানি, আর সকলেরই মন আছে তাও মানি, কিন্তু অনেকেই বলে দেখি না যা মানি না তা। যদি বিশ্বাস না করো জানবে তোমার ঈমান কাঁচা, অবিশ্বাসী হয় যারা পাবে না জান্নাত তারা, অবিশ্বাসী হয় যারা পাবে না জান্নাত তারা। আজ তোমাদের সে মর্মে এক ঘটনা শোনাই, ঘটনা শোনাই। এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পাই, দেখি না যা আছে গোতা মানে কি সবাই। একজন আল্লাহর ওলি ছিলেন, নাম তার হলো বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি। বাহলুল দানা পাগলের মতো রাস্তায় ঘুরতেন। পাগল, সব পাগলকে পাগল ভাববেন না, মানুষ ভিখারি আলাদা জিনিস। দুটো কথা বলছি শুনুন, কিছু দিচ্ছি আপনাদেরকে, মন দিয়ে শুনুন। ভিখারি হচ্ছে আলাদা জিনিস আর ফকির হচ্ছে আলাদা জিনিস। ফকির সে হয় যে আল্লাহর প্রেমে মত্ত হয়ে পাগল হয়ে যায়, তারা হয় ফকির। তো সেই ফকির বাহলুল দানা সমুদ্রের ধারে বসে বসে কাদা মাটি দিয়ে তৈরি করছে একটা ঘর। ঘর তৈরি করে কি করছে? সমুদ্র পাড়ে বাহলুল দানা, সমুদ্র পাড়ে বাহলুল দানা, বালি দিয়ে ঘর বানিয়ে করে বেচা কেনা, করে বেচা কেনা। একটা মাটি দিয়ে বালি দিয়ে ঘর বানিয়ে বেচতেছে। কি বলছে? আর চেঁচিয়ে বলে কে নেবে এই জান্নাতি ঘর, ও গো চেঁচিয়ে বলে কে নেবে এই জান্নাতি ঘর, অতি অল্প দামেই পাবে এ ঘর, কেউ দেবে না আর। আর তখন স্বামী স্ত্রীতে হাঁটছিল ওই নদীর ধারে, ও গো স্বামী স্ত্রীতে হাঁটছিল ওই নদীর ধারে। বাদশাহ হারুন রশিদের তখনই পড়লো নজরে। বাদশাহ বলে দাম কত, বাহলুল বলে 10 দিনার মতো। বাদশাহ বলে দাম কত, ফকির বলে 10 দিনার মতো। তার কথা শুনে হারুন রশিদ হেসে চলে যায়, হেসে চলে যায়। এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পায়। বাদশাহ হারুন রশিদ যখন বাহলুল ফকিরকে জিজ্ঞাসা করলে, ফকির তোমার এই ঘরের দাম কত? ফকির তখন বলছে 10 টাকা। বাদশাহ হারুন রশিদ নিলেন না, বরং একটু মুচকি হেসে দিয়ে চলে গেলেন। কিন্তু তার সঙ্গে ছিলেন বিবি জুবেদা, বাদশাহ হারুন রশিদের স্ত্রী। তখন সে কি করছেন? হারুন রশিদের বিবি জুবেদা এমন কথা শুনে থেমে গেলেন সেথা, থেমে গেলেন সেথা। দিয়ে হাতে 10টি দিনার নিল কিনে। বাদশাহ হারুন রশিদ নিল না, কিন্তু তার বউ 10 টাকা দিল ফকিরকে, দিয়ে সেই মাটির ঘরটাকে কিনে নিল। তারপর দিয়ে হাতে 10টি দিনার নিল কিনে, সেই কাদা বালুর তৈরি সে ঘরে হাসি মনে। আর তখন সেই 10টি দিনার বাহলুল ফকির ছুঁড়ে ফেলে দিল।
মানুষ ব্যবসা করে টাকা রোজগার করার জন্য, কিন্তু ফকিরের কাছ থেকে যখন 10 টাকা নিয়ে ঘরটা কিনলো, সেই 10 টাকা নিয়ে ছুঁড়ে ফেলে দিল কোথায়? সেই 10টি দিনার ফকির ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের ওই পানি। ও ভাই যে দিক ছিল, আল্লাহওয়ালা হয় যারা, দৌলতে চাই না তারা। আল্লাহওয়ালা হয় যারা, দৌলতে চাই না তারা। দুদিনের এই ভবের মায়া তুচ্ছ করে দেয়, তুচ্ছ করে দেয়। এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পায়। বাদশাহ হারুন রশিদের স্ত্রী সেই মাটির ঘরটা কিনে নিয়ে বাড়ি গেলেন স্বামী স্ত্রীতে। তারপর বাদশাহ ও তার বিবি জুবেদা বাড়ি ফিরে গেল। যখন আসিল সন্ধ্যা, ও গো আসিল সন্ধ্যা, এসার নামাজ দুইজনাই আদায় করিল। আর নামাজ শেষে স্বামী স্ত্রীতে ঘুমিয়ে গেল। দুইজনাতেই স্বপ্ন দেখে ঘুমের ঘোরে, ও গো দুইজনাতেই স্বপ্ন দেখে ঘুমের ঘোরে। বিবি তার জান্নাতে যাবে, বিবি তার জান্নাতে যাবে স্বামীকে ছেড়ে। বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখছে তার বউ জান্নাতে যাচ্ছে, আর তার বউ স্বপ্ন দেখছে সে নিজে জান্নাতে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো এইখানে, সেই বাহলুল ফকিরের কাছ থেকে যে ঘরটা কিনেছিল বাদশাহ হারুন রশিদের বিবির যে জান্নাতে মহলটা দেওয়া হয়েছে, ওই একই সেম মহল। কি বলছে কবি? বিবি তার জান্নাতে যাবে স্বামীকে ছেড়ে, যে ঘর বেচেছে বাহলুল জান্নাতেও একই মহল। যে ঘর বেচেছে বাহলুল জান্নাতেও একই মহল। হারুন রশিদ ঘুম ছেড়ে চিন্তাতে পড়ে যায়, চিন্তাতে পড়ে যায়। এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পায়। বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেল, ছটফট করে উঠে ভাবছে কি মঞ্জার দেখছি আমি। এই মঞ্জার দেখে স্বপ্নে বাদশাহ ভাবে সকাল হলেই যাব সেখানে, ফকির আছে যেখানে। সুবহে সাদিক ফজর নামাজ আদায় করে রওয়ানা দিল খুঁজতে বাদশাহ সেই ফকিরে। দেখে ঠিক একই জায়গাতে বসে ফকির, আর বালি মাটির ঘর বানিয়ে বেচে সেই ফকির। বলে ও বাহলুল দানা, ও ঘর আমাকেও দে না। বলে ও বাহলুল দানা, ও ঘর আমাকেও দে না। কেন? তোর এমন এ ঘর যে ঘরকে জান্নাতে দেখা পাই, জান্নাতে দেখা পাই। এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পাই। দেখি না যা আছে গোটা মানে কি সবাই। বাদশাহ হারুন রশিদ বাহলুল দানাকে গিয়ে বলছে, বাহলুল তুই আমার বউকে একটা ঘর বেচেছিস, আমাকেও একটা ঘর দে, তোর যত টাকা লাগবে আমি সব দেব। তখন ফকির উত্তরে বাদশাহ হারুন রশিদকে বলছে কি? ফকির বলে ও বাদশাহ হারুন, এ ঘর আমি বেচি শুধু টাকার দরুন, তোমার দিনারের দরুন। তখন বাদশাহ বলছে ঠিক আছে লাগবে যত ওই তোমার দিনার, বিনিময়ে লাগবে আমার তোর একটি ঘর। তখন ফকির বাদশাকে বলছে এ ঘর কিনতে চাও যদি দাও আধি দরবার, পারবে না কিনতে ও বাদশাহ আমার এ ঘর। তখন বাদশাকে বলেছে বাদশাহ তুমি যদি আমার এই কাদা
মাটির তৈরি ঘর একটা কিনতে চাও, তোমার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিতে হবে। তখন বাদশাহ হারুন রশিদ বলছে, কেন? কালকে আমার বউকে তুমি বিক্রি করলে মাত্র 10 টাকায়, আর আজকে আমাকে বলছে এমনই ঘর নিতে গেলে আমাকে অর্ধেক দরবার দিয়ে দিতে হবে। তখন বাদশাহ হারুন রশিদকে ফকির বলছে, তোমার বিবি কিনেছিল বিশ্বাস করে, তোমার বিবি কিনেছিল বিশ্বাস করে, কিন্তু তুমি কিনতে চাও টাকার জোরে। জান্নাত কভু যায় না কেনা টাকা দিয়ে ভাই, টাকা দিয়ে ভাই। এই দুনিয়ায় যা আছে তা সবে দেখা পায়, দেখি না যা আছে গোটা মানে কি সবাই। এবার আমরা কি বুঝলাম? এই ঘটনাটা আপনাদেরকে কেন শোনালাম আমি? এটা একটা ঘটনা, কেন শোনালাম? কি বুঝলাম? অনেক সম্পত্তি করেছি আমরা, সম্পত্তি দিয়ে কেউ জান্নাত কিনে নিতে পারবে না। যদি আপনার বুকেতে নবীর মোহাব্বত তিল পরিমাণ থাকে, যদি নবীর মোহাব্বত তিল পরিমাণ থাকে, তাহলে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে আছে। শায়ের বললেন, ইশকে মেহবুবে খুদা এ দিল জিসমে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। আপনার দিলের মধ্যে যদি আমার নবীর মোহাব্বত না থাকে, জানবেন আপনার ঈমান নেই। শেষ ছন্দে কবি বললেন কি, যারা ভাবছো টাকার জোরেতে সব হয়, তুমি টাকার জোরে সবই পাবে, ঈমান পাবে নাই, তুমি ঈমান পাবে নাই। আর ঈমান ছাড়া জানবে তুমি সবই হারাম, তোমার একুল ওকুল দুই কুলেতেই কালো চেহারা। তুমি লক্ষ টাকার মালিক হয়েও সর্বহারা, তোমার মতো বুঝি নেই কেউ আর বেচারা। নবাব তাই আজ বলে, গরিব আছো আরো গরিব হলে। নবাব তাই আজ বলে, গরিব আছো আরো গরিব হলে, তাতে দুঃখের কিছু নাই ওরে ও ভাই। ঈমান থাকা চাই, ঈমান থাকা চাই। এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পায়, দেখি না যা আছে গোটা মানে কি সবাই। দেখেছো কি আল্লাহকে, দেখেছো কি জান্নাতে, না দেখে বিশ্বাস তোমরা করি গো সবাই, করি গো সবাই। এই দুনিয়ায় যা আছে তা সবই দেখা পাই। বন্ধুরা আমার শুনলেন, অনেকক্ষণ আপনাদের সময় অতিবাহিত করলাম।